তো এখানে যেহেতু হচ্ছে যে আমাদের কন্ট্রোলারটাতে তারটা খুব ছোট, এই জন্য আমরা হচ্ছে হোল্ডারটার সাথে আলাদা একটা তার সংযুক্ত করে দিচ্ছি। না হলে হচ্ছে যে আপনার এই তারটার সাথে যদি এভাবে আমরা হোল্ডারটা সংযুক্ত করতে চাই তাহলে খুব তারটা ছোট হয়ে যায় এবং যে লাইটটা জ্বলাবো লাইটের তাপটা আমাদের এতে কন্ট্রোলারে লাগতে পারে, লাগার পরে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য হচ্ছে আমরা কন্ট্রোলারটা লাইটটা থেকে একটু দূরে রাখবো, যার কারণে আমরা হোল্ডারটার সাথে আলাদা একটা তার সংযুক্ত করে নিয়েছি, যাতে এখন হচ্ছে আমাদের একটু দূরে থাকে হোল্ডারটা থেকে, আমাদের যে কন্ট্রোলারটা রয়েছে এটা একটু দূরে থাকবে। আর একটা বিষয় হচ্ছে তারটা আরেকটা তার সংযুক্ত করবেন, সেই তারটা হচ্ছে এতটাই বেশি করবেন না যাতে আমাদের যে কন্ট্রোলার সাথে সেন্সরটা রয়েছে এই সেন্সরটার থেকে লম্বা হয়ে যায়, তাহলে হচ্ছে কি সেন্সরটা উপরে উঠে যাবে লাইটের, তাহলে সঠিক তাপমাত্রাটা সে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ হচ্ছে বাল্বের নিচে থাকবে আপনার বাচ্চাগুলা, তাই বাচ্চাগুলার শরীরে কেমন তাপমাত্রা আছে আমরা সেটা নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই সেন্সরটা লাগাইতেছি, কন্ট্রোলারটা লাগাইতেছি। এখন যদি সেন্সরটা আমার উপরে থাকে লাইটের, তাহলে হচ্ছে যে উপরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারে, নিচে আসলে কতটুকু আছে সেটা তো আমরা অ্যাকচুয়াল তাপমাত্রাটা তাহলে নিয়ন্ত্রণ করতে পারছি না, যে বাচ্চার গায়ে কতটুকু লাগতেছে। এই জন্য তারটা একটু ছোট নেবেন, একটু এক্সট্রা তার নেবেন যাতে কন্ট্রোলারে তাপটা না লাগে, তেমন কন্ট্রোলারে কোনো ক্ষতি না হয়। এই জন্য একটু তার নেবেন, তো তারটা এতটাও বড় না যে সেন্সরের লাইনটা থেকে তাপের হোল্ডারের লাইনটা বেশি হয়ে যায়। এই জন্য আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সেন্সরের লাইনটা অনেক বড়, আর যে আমাদের হোল্ডারের লাইনটা এটা মোটামুটি কম। তো আপনারাও এইভাবে নিতে পারেন। তো এখন এটা আমরা সংযুক্ত সংযুক্ত করে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের লাইন, এই কালোর সাথে কালো সংযুক্ত করে দিচ্ছি হোল্ডারের সাথে। এখন তাপ পেঁচানো শেষ, এখন আমরা ইলেকট্রিক ট্যাপটা যে আছে সেই ইলেকট্রিক ট্যাপ দিয়ে আমরা এভাবে মোড়াই দেব যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ইলেকট্রিক সংযোগ করা সব কিছু শেষ মোটামুটি। এখন আমরা হচ্ছে যে বাল্বটা লাগাবো, বাল্বটা লাগানোর পরে হচ্ছে যে কারেন্টের সংযোগ দেব। কারেন্টের সংযোগ দেওয়ার পরে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের লাগানোগুলো সব ঠিকঠাক আছে কিনা। আর একটা বিষয় হচ্ছে এখানে আমাদের এখন করতে হবে, এই যে তাপমাত্রাটা আছে এই তাপমাত্রাটা সেট আপ করতে হবে। তো আমরা এখন তাপমাত্রাটা সেট আপ করবো, সেট আপ করে আপনাদেরকে দেখাবো যে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আছে। তাপমাত্রা সেট আপের যে বিষয়টা, এখানে যে কন্ট্রোলারের বাটনটা রয়েছে আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে আপ বাটন, এটা ডাউন বাটন। এখানে হচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কত দেওয়া আছে, আর এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কত, অর্থাৎ কত তাপমাত্রা ওঠার পরে বাল্বটা নিভে যাবে আর কত তাপমাত্রায়, আর এই বাটনটা হচ্ছে যে কত তাপমাত্রায় থাকার পরে আবার বাল্বটা পুনরায় জ্বলে উঠবে। তা এটা সেট আপ করার জন্য আগে এখানে আমরা একটা চাপ দেব, চাপ দিলে দেখতে পারবো যে কত সেট আপ করা আছে। তো এখানে একটা চাপ দিলাম, চাপ দেওয়া দেখা আছে যে 25, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাল্বটা জ্বলে উঠবে। তো এটা আমরা একটু বাড়াই দেবো, তার জন্য হচ্ছে প্রথমে এবার চাপ দিয়ে ধরে রাখবো, এরপরে একটু চাপ দিলে বাড়তে থাকবে, দেখছেন বাড়তেছে। আমরা যেহেতু আমাদের 1 থেকে 7 দিনের বাচ্চা, আমাদের দরকার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যেহেতু রাখবো সবসময়, আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার। এই জন্য হচ্ছে আমরা 34 প্লাস করে রাখবো, যে 34-এর নিচে আসলে যেহেতু আমাদের বাল্ব আবার জ্বলে ওঠে, এই জন্য আমরা 34-এ নিয়ে সেট আপ করবো। এই যে দেখতে পাচ্ছেন 34, 1, 35 না, আমরা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে যে আমরা সর্বোচ্চ তাপমাত্রা কত রাখবো। আমাদের 40 দেওয়া ছিল, আমরা হচ্ছে 35 যেহেতু লাগবে আমরা 35-এ নিয়ে রাখবো। 36, 1 আছে, 35, 8 আছে আপনাদের 7, এই যে আমরা 35
একটা বাড়াতে হবে 35, আমরা 35-এ রেখে দিলাম। এরকম সেট আপ করে গেলে একটু ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে আপনার অটো সেট আপ হয়েছে। তাই এটা হচ্ছে আমরা দেখবো যে কত সর্বোচ্চ কত তাপমাত্রা থাকবে। এই দেখতেছেন 35°C আমাদের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, অর্থাৎ 35-এ উঠে গেলেই আমাদের লাইটটা নিভে যাবে। আর এখানটায় হচ্ছে 34.9 আসলেই লাইট নিভে যাবে। তো এটা আমরা আরেকটু কমাই দেব, এই জন্য হচ্ছে 35। তো এই যে আমাদের তাপমাত্রা সেট আপ শেষ। এই এখন দেখুন যে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা 34.7 তাপমাত্রা আসলে আমাদের লাইটটা জ্বলে উঠবে। আর এখানটায় কত সেট আপ আছে, অর্থাৎ কত ডিগ্রি তাপমাত্রায় লাইটটা জ্বলবে তা দেখি। এখানটা দেখছেন 35 ডিগ্রি তাপমাত্রা আসলে আমাদের লাইটটা অফ হয়ে যাবে। তো বুঝতে পারছেন আশা করি সবাই। তা এখন আমরা প্র্যাকটিক্যাল দেখবো লাইটটা জ্বালায় যে আসলে তাই হয় কিনা। এই যে আমাদের সেট আপ শেষ, পুরো সেট আপটা করে দিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে সেন্সরটা ঘোরাই। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্রোলারে হচ্ছে পাচ্ছি না। এই যে আমাদের 32.2°C তাপমাত্রা এখন বর্তমানে এই অবস্থায় আছে। আমাদের যে সেন্সরটা আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এই যে বাচ্চার গা ঘষা অবস্থায়। তো ওখানে কত °C তাপমাত্রা আছে এটাই মূলত নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ, কন্ট্রোলার নিয়ন্ত্রণ করবে। সেন্সরটা আমরা দিয়েছি হচ্ছে বাচ্চার শরীর বরাবর, অর্থাৎ লাইট থেকে অনেকটা নিচে। তাহলে বুঝতে পারবে যে সঠিক তাপমাত্রাটা কি। আমরা সঠিক তাপমাত্রা যাতে নিয়ন্ত্রণ করতে পারি এই জন্য আমাদের সেন্সরটা একটু দূরে দেওয়া। দেখতে পাচ্ছেন যে বাচ্চারা সেন্সরটা কাছে। তো আশা করি এইভাবে আপনারা সেট আপ দেবেন কন্ট্রোলারটা, এবং বোর্ডিংয়ের তাপমাত্রাটা এইভাবে নিয়ন্ত্রণ করবেন। তাহলে আপনার বোর্ডিংয়ে কোনো ধরনের সমস্যা হবে বলে মনে করি না। আশা করা যায় কোনো ধরনের সমস্যা হবে না, এবং বাচ্চাগুলো সঠিকভাবে সুন্দর বোর্ডিং হবে। তো আজকের ভিডিওটা অনেক লেন্থি হয়েছে, আমি আর লম্বা করব না। এই পর্যন্ত। সবার খামারের জন্য শুভকামনা রইল। সবাই ভালোভাবে খামার করেন এবং সফল কাম হন। আর আমার খামারের জন্য দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। আর কোনো কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানো। এবং আমার খামারে যে আমি খামার করতে যে সমস্যাগুলোর সম্মুখীন হব এগুলো আমি চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজ এই পর্যন্তই।